প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রী, তোমাদের কাছে প্রথমে দুঃখ প্রকাশ করে নিচ্ছি যে তোমাদের ভিডিওগুলো আপলোড করতে আমার বিলম্ব হচ্ছে। আজকে আলোচনা করব 1857 সালের সিপাহী বিদ্রোহের আগে 1854 দিকে সিপাহীদের হাতে ব্রাউন বেস রাইফেল দেওয়া হয়েছিল, যেহেতু তারা সমুদ্র পাড়ে যুদ্ধ করতে যেত। পরে এই রাইফেলটিকে পরিবর্তন করে গাদা বন্দুক, যেটি থেকে সিপাহী বিদ্রোহ হয়েছিল, সেটির ব্যবহার চলে আসে। এবং এখানে যে টোটা পোড়া হয় সেটি হচ্ছে কার্তুজে গরু এবং শূকরের চর্বি মেশানো। হিন্দুদের কাছে গরু এবং মুসলমান ধর্মের মানুষের কাছে শূকরের মাংস অত্যন্ত ধর্মীয় দিক থেকে তাদের মধ্যে অসন্তোষ তৈরি করেছিল। আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুর এবং বহরমপুরের 29 নম্বর নেটিভ ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের মঙ্গল পাণ্ডে প্রথম কার্তুজের টোটা দাঁত দিয়ে কেটে রাইফেলে পুরতে অস্বীকার করেন, এবং যার ফলে ইংরেজরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় এবং তাকে শহীদ হতে হয়। আমরা দেখতে পাই ব্যারাকপুর ইনফ্যান্ট্রি 29 নম্বর ডিভিশনে সিপাহীরা বিদ্রোহ করার পরে এই বিদ্রোহের দাবানল, উত্তরপ্রদেশ, বারাউনি সমস্ত জায়গায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এটি একটি মহাবিদ্রোহের সিপাহীদের বিদ্রোহে পরিণত হয়।